4টি কারণে মেয়েদের অ্যাকাউন্টে ঢুকছে না অন্নপূর্ণা ভান্ডারের টাকা এবং আগামী দিনে ওই সকল অ্যাকাউন্টে ঢুকবে উনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদি আপনি অনলাইন অথবা অফলাইনে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করে থাকেন আর যদি আপনার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে কোনো রকম টাকা না ঢুকে থাকে, আপনার অ্যাকাউন্টে কেন ঢুকছে না টাকা, কি করলে ঢুকবে টাকা, বা নতুন নির্দেশ কি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, বা কোন 4 কারণের জন্য অ্যাকাউন্টে আর ঢুকবে না টাকা, এটা নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। যদি আপনি অন্নপূর্ণা ভান্ডার থেকে প্রতি মাসে 3000 টাকা পেতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আজকের ইনফরমেশনটি সম্পূর্ণ আপনারই জন্য। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 1 কোটিরও ঊর্ধ্বে মহিলা ইতিমধ্যে অন্নপূর্ণা ভান্ডার অনলাইন আবেদন করে ফেলেছে, যার মধ্যে আবার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে অনেক মহিলার অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকেছে এবং অনেক মহিলা রয়েছে যারা প্রকৃতপক্ষে যোগ্য এবং সঠিকভাবে ফর্ম ফিল আপ করেছিল, এমন বহু সংখ্যক মহিলার অ্যাকাউন্টে কোন রকম অন্নপূর্ণা ভান্ডারের টাকাই ঢোকেনি। অনেকেই আবার ভাবছে যে এই অন্নপূর্ণা ভান্ডার সবাইকে দেবে না, কিছু সংখ্যক মানুষকে দেবে। আবার অনেকে ভাবছে সরকার যদি টাকাই দেবে তাহলে সাধারণ মানুষকে এত কেন হেনস্থা করাবে, কারণ গত সরকার যে লক্ষ্মীর ভান্ডার টাকা দিয়েছিল তাতে তো এত হেনস্থা করায়নি। তবে এই সরকারের তরফ থেকে জানানো হচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডার যে সবাই ফিল আপ করলে পাবে তা না, প্রকৃতপক্ষে যোগ্য ব্যক্তিদের দেওয়া হবে। ইতিমধ্যে বলা হচ্ছে এমন প্রচুর সংখ্যক মহিলা রয়েছে যারা অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করে ফেলেছে, তা সত্ত্বেও কিন্তু তারা টাকা পাবে না এবং আগামী দিনেও তারা টাকা পাবে না। মূল 4টি কারণে মূলত প্রচুর সংখ্যক মহিলা আবেদন করার পরেও কিন্তু কোন রকম টাকা তারা পাবে না জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 1 জুন থেকেই অনলাইনে শুরু হয়েছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ, আর এই ফর্ম ফিল আপের খবর শুনে এমন কোনো মহিলা নেই যে আবেদন করেনি। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন পরিষ্কার জানিয়ে দিয়েছে আবেদন করলেও সবাই কিন্তু এই টাকা পাবে না। আবেদনের পরে একটা ভেরিফিকেশন চলবে, ওই ভেরিফিকেশনের পরেই কিন্তু টাকা দেওয়া হবে। মূল যে 4 কারণ হিসাবে বলা হচ্ছে, প্রথমত দেখুন, প্রত্যেকটা ফর্ম ফিল আপ করতে গেলে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হবে না তারা তো পাবেই না। দ্বিতীয়ত আরো একটি নির্দেশ যেখানে বলা হয়েছে যাদের 2026 সালের ভোটার লিস্টে নাম নেই তাদেরকে দেওয়া হবে না, তবে ট্রাইব্যুনালে যাদের বিচারাধীন রয়েছে তাদের ক্ষেত্রে বিবেচনা করা হবে। একই সাথে যে নিয়মগুলির কথা বলা হয়েছিল, যদি কোনো মহিলার জিএসটি ফাইল থাকে বা কোনো মহিলার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে কিছু টাকা ঢুকে থাকে তাহলে তারা তো পাবেই না, এগুলো আপনারা আগেই জেনে গিয়েছেন। তবে এরপরে বা যদি কেউ চাকুরি করে থাকে বা যে সরকারি বা সরকার পোষিত কোনো জায়গা থেকে যদি কেউ নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রতি মাসে পেয়ে থাকে তাহলে তারা কিন্তু পাবে না, এগুলো কিন্তু আপনারা আগেই জেনে গিয়েছেন। এর সাথে যাদের 4 চাকা যাদের নামে রয়েছে তারা পাবেই না। এরপরে যেটা মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যারা একাদাম পাবে না তাদের মধ্যে 2টি মূল কারণ। এক, যদি কোনো মহিলার সন্তান সরকারি অথবা সরকার পোষিত বা সরকার অনুমোদনকৃত স্কুলে তার সন্তানরা পড়াশোনা যদি না করে থাকে তাহলে ওই মহিলা কোন রকম অন্নপূর্ণা ভান্ডারের আবেদন যোগ্য হবে না, বা সে অনলাইনে আবেদন করলেও তাকে কোন রকম টাকা দেওয়া হবে না। দ্বিতীয়ত আরো একটি ভয়ানক ঘোষণা যেটি অনেকেই জেনে গিয়েছেন, যেখানে বলা হচ্ছে যে যদি কোনো মহিলা সরকারি কোনো ভ্যাকসিন না নিয়ে থাকে অথবা যদি কোনো মহিলা সন্তান যদি তারা সরকারি ভ্যাকসিন না নিয়ে থাকে তাহলে তাদেরকে কোন রকম টাকা দেওয়া হবে না। অর্থাৎ যারা ভ্যাকসিন নিয়ে থাকবে না তারা কিন্তু এই টাকা পাবে না। আর আপনি যদি অন্নপূর্ণা ফিল আপের সময় কোনো মিথ্যা ইনফরমেশন দিয়ে থাকেন তাহলে আপনার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কারণ দেখুন, আপনি যখনই আধার নাম্বারটা পুট করবেন বা আধার নাম্বারটা দেবেন তখন কিন্তু যে কোনো ভ্যাকসিন নিতে গেলে এই সময় কিন্তু প্রতিটা ক্ষেত্রে কিন্তু আধার নাম্বার বাধ্যতামূলক। আর আপনার আধার নাম্বারটা পুট করার সাথে সাথেই সরকারের কাছে ইনফরমেশন থাকবে আপনি ভ্যাকসিন নিয়েছিলেন না ভ্যাকসিন নেননি। এরপরে যেটা বলা হচ্ছে, যদি কোনো মহিলা তার কোনো তথ্য গোপন করে ফর্ম ফিল আপ করে থাকে অথবা যদি কোনো মহিলা তথ্য ভুল দিয়ে থাকে তাহলে এই ধরনের মহিলারা কোন রকম অন্নপূর্ণা ভান্ডারের টাকা তো পাবেই না, বরং তারা শাস্তির সম্মুখীন পর্যন্ত হতে পারে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত অন্নপূর্ণা ভান্ডার কারা পাবে না। এছাড়া এই শর্তের বাইরে যারা থাকবে তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার থেকে টাকা পাবে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিশেষ একটি আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।